নমস্কার। আজকে আমি বাসি ঘর থেকেই ব্লগটা শুরু করছি। মেয়ে খেয়ে কাজে চলে গেছে। ওকে বাঁধাকপি রান্না করে দিয়েছি আর ডিম কষা করে দিয়েছি, খেয়ে গেছে আর টিফিনে নিয়ে গেছে। তারপর আমি আজকে ঘরটা ভালো করে পরিষ্কার করবো। এই যে ঝুল ঝাড়ুনি দিয়ে ঘরটা ভালো করে ঝেড়ে নিচ্ছি, ঝেড়ে নিয়ে ভালো করে ঘরটা পরিষ্কার করবো আজকে। খুব ধুলো পড়েছে, রাস্তার পাশে ঘর তো, ওই জন্য পরিষ্কার করলেও দুদিনও ঠিক থাকছে না। তারপরে এই ফ্যানটাও পরিষ্কার করে নেব। দেখেন ফ্যান থেকে কি নোংরা পড়লো। তারপরে এই যে খাটটা একটু ভিজা ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। এই যে এগুলো সব ভালো করে মুছে নেব। মুছে নিয়ে বিছনা বালিশগুলো সব ওই জানলার উপরে উঠিয়ে দিয়ে দুটো খাটের ভিজা ন্যাকড়া দিয়ে মুছে তারপরে এই চাদরটা তুলে দেব। তুলে দিয়ে তারপরে ঝ্যাঁটা দিয়ে ভালো করে এই বিছনা ঝাড় দেওয়ার ঝ্যাঁটা দিয়ে ভালো করে পিটিয়ে পিটিয়ে পরিষ্কার করে নেব। পরিষ্কার পরিষ্কার করে নিয়ে তারপরে এই যে আলমারিটাও একটু জল ন্যাকড়া করে ভালো করে মুছবো। এই রাস্তার পাশে ঘর বলে ভীষণ ধুলো হয়। এই পাশ ওই পাশ ভালো করে মুছে নিই। মুছে নিয়ে এই যে ঝাড় দিয়ে নেব। ঝাড় দিয়ে নেব ভালো করে ঘরটা পরিষ্কার করে ঝাড় দিয়ে নেব। পরিষ্কার করে একদম ভালো করে ওই সিলিন্ডারে ওই জায়গাটা সরিয়ে টরিয়ে ভালো করে ঝাড় দিয়ে নেবো। পাশ দিয়ে একটু গাড়ির আওয়াজ আসতে পারে, রাস্তার পাশে ঘর তো। আমি একটা ঘরে বসে ভয়েস ওভার দিচ্ছি। এই যে ভালো করে ঝাড় দিয়ে নিলাম। ওইখানে দেওয়াল টেওয়ালগুলো ঝাড় দিয়ে সুন্দর করে ঝাড় দিলাম। আমি আজকে একটা চন্দ্রমল্লিকা গাছ রেখেছি, কালকে পারলে আপনাদের সাথে শেয়ার করব। এই যে বিছনাটা তুলে পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে নিয়ে এই যে এই ঘরের লুকটা এরকম হয়ে গেল। এরপরে এই যে আমার বর এই ব্রাশ দিয়ে ভালো করে মার্বেলটা ঘষবে, ঘষে ঘষে সার্ফ জল দিয়ে মুছে দেবে। এটা আমি আর পারলাম না করতে, মাঝে মাঝে আমিও করি, ও করে। যেরকমভাবে ঘষে ঘষে সুন্দরভাবে পরিষ্কার করে দেবে, তারপরে একবারে মুছে দেবে ঘরটা। আজকে আমার বড়ও আমার সাথে হেল্প করেছে আজকে, নাহলে আমি একা একা এত বড় ঘর পরিষ্কার করতে পারতাম না। তারপরে চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে বাসি বাসন টাসন মাজলাম, তারপরে কাপড় জামা ভিজালাম। কাপড় জামাগুলো ভিজিয়ে তারপরে চলে যাব রান্না করতে। এগুলো ভিজতে থাকবে, আমি ততক্ষণে রান্না করে নেব। এই যেগুলো ভিজিয়ে নিলাম। আশা করছি আপনার ব্লগটা ভালো লাগবে। ব্লগটা কন্টিনিউ করবেন। এই যে এবার আলু পেঁয়াজ কলি ভাজবো। আজকে হোম ডেলিভারি কম আছে, একজন আছে, ও দিয়ে দেবে। যে আমার বর আজকে মাছ কেটে দিচ্ছে। আমার বর মাছ কাটতে পারে ভালো, আমি মাছ কাটতে পারি না। এই যে এবার মাছগুলো ভেজে নেব, জিরা আর সর্ষে বাটা দিয়ে বানাবো। কড়াইতে একটু সর্ষের তেল দেবো, কালো জিরা দেবো, আর জিরা আর সর্ষেটা পেস্ট করে রেখে দেবো। তারপর লবণ আর হলুদ দিয়ে ভালো করে কষিয়ে 3-4টে কাঁচা লঙ্কা ওর মধ্যে ফেলে দিয়ে দেবো। এটা বেশি জ্বালানো যাবে না, আর জলও বেশি দেওয়া যাবে না। অল্প করে জল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দেবো কেটে। যে মাছগুলো দিয়ে কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব। একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এইটাই হবে আমাদের দুপুরের লাঞ্চ মেনু। সকালে যে ভাত করেছি ওই ভাত আমাদের হয়ে যাবে। যে খাবার নেবে সে ভাত নেবে না আজকে। গ্যাসটা ভালো করে পরিষ্কার করে নেবো, আর টাইলসটা মুছে নেবো। এইগুলো আর বেশি শেয়ার করতে পারিনি। তারপরে ওই দুটো ঘর তো আমার বর মুছে নিয়েছে। তারপরে আমি এই রান্নাঘরটা ভালো করে মুছে নেব একটু। রান্নাঘরটাও ড্রাই ক্লিন করতে হবে দেখি। আবার যেদিন কাজটা একটু কম থাকবে রান্নাঘরটা ধরলে অনেক সময় লেগে যাবে। এই কাজ করে করেই সারাদিন আমার সময় চলে যায়। এই যে রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম, আর ওই রান্নার কাপড়গুলো সার্ফের জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এই যে জামা কাপড়গুলো মেলে দেবো। তারপরে এই যে ছোটো ঘরে চলে আসলাম। ছোটো ঘরের বিছনাগুলো সব রোদ্রে দিয়ে দিয়েছিলাম। এই যে ফ্রিজটা একটু উঁচু করে দিয়েছি, আর একটা কোনায় ওগুলো নিয়ে গেছি, ওখান থেকে কিছুটা ফেলতে হবে জিনিস। তারপরে বিছনাটা পেতে নেব ভালো করে। বিছনাটা ভালো করে পেতে নিয়ে তারপরে এই যে বিছনাটা সুন্দর করে ঝেড়ে ঝুড়ে পেতে নেব। কার কার ব্লগটা ভালো লাগছে আশা করছি আপনাদের ভালো লাগছে। দেখেও আপনারা সাবস্ক্রাইব করছেন না, সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর আমার বোন আমার জন্যে দীঘার থেকে আমার জন্যে আর আমার মেয়ের জন্যে এই যে ব্যাগ নিয়ে এসছে, আর ওই হেয়ার ব্যান্ড আর একটা ব্যাগ ক্লিপ। এইগুলো কীরকম হয়েছে কমেন্ট করে জানাবেন।
এই করেই ব্লগটা আমি শেষ করে দেবো, এন্ড করে দেবো। কার কার ভালো লাগলো একটা লাইক দেবেন আর আমার সাথে থাকবেন, বেশি বেশি করে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালকে একটা নতুন সকালে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসবো। টাটা, বাই বাই।